আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা যখন ঘুমাই, তাই ঘুমের সময় আমরা তখন এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া। আবার যখন আমরা ঘুম থেকে জাগি, তখন আবার এই দোয়াটা পড়ি আমরা সবাই, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদানা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর অর্থ হলো, হে আল্লাহ, আমরা মৃত্যুসজ্জায় ঘুমিয়েছিলাম, তোমার দয়ায় আবার আমরা নতুন জীবন ফিরে পেলাম, আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুনব ঘুমানোর পূর্বে কিছু আমল রয়েছে। আর ঘুমানোর পূর্বে যে আমলগুলো রয়েছে, ছোট্ট ছোট্ট আমলগুলো, অবশ্যই আমরা সবাই জানি, সবাই পড়ি, অনেকেই এগুলো ভুলে যাচ্ছি। তাই নতুন করে যেন আবার আমরা পরে ঘুমাতে পারি, অবশ্যই আজকে এই আমলগুলো আমরা শুনব। আর আমরা সবাই চাই ইমানি মৃত্যু। আর যখন আমরা এই আমলগুলো পড়ার পরে আমাদের মৃত্যু হোক, আলহামদুলিল্লাহ, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করবেন। আর আমরা সবাই চাই ইমানি মৃত্যুই আমাদের জন্য সবসময় কামনা করি, ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা প্রথমে জেনে নিই। 1 নম্বর হলো, যখন আপনি ঘুমাতে যাবেন, সূরা ফাতিহা 4 বার পড়বেন। ঘুমানোর পূর্বে কিছু আমল রয়েছে। প্রথমেই আপনি গিয়ে ভালো করে দাঁত ব্রাশ করবেন, মুখ ধোবেন, তারপর উজু করবেন। উজু করে যদি পারেন তাহলে আপনি তাহাজ্জুদ পড়বেন। আর যদি আপনার সময়ে অভাব থাকে তাহলে আপনি উজু করে ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে ঘুমিয়ে যেই দোয়াগুলো আপনি পড়তে থাকবেন। প্রথমে 1 নম্বর হলো সূরা ফাতিহা 4 বার পড়া। দ্বিতীয় হলো সূরা ইখলাস 3 বার পড়া। তারপর তৃতীয় হলো দরুদ শরীফ 3 বার করে পাঠ করা। চতুর্থ হলো আস্তাগফিরুল্লাহ 10 বার পড়া। তারপর 5 নম্বর হলো কালেমা শাহাদাত 4 বার পড়া। 6 নম্বর হলো কালেমা তাইবা 3 বার পড়া। 7 নম্বর হলো বিসমিল্লাহ 21 বার পড়া। 8 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। এগুলো পরে পরে আপনি ঘুমাবেন। আল্লাহ তাআলা আপনার সারা রাত আল্লাহ তাআলার ফেরেশতা আপনাকে পাহারা দিবে। 11 নম্বর হলো আয়াতুল কুরসি 1 বার। আয়াতুল কুরসি অবশ্যই আপনি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি 1 বার হলো পড়বেন। আর যদি তারও বেশি পড়তে পারেন তাহলে আরও ভালো। তারপর 12 নম্বর হলো 3 কুল পাঠ করা। এখন 3 কুলের মধ্যে রয়েছে যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। তারপর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। তারপর রয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই হলো 3 কুল সূরা। যখন আপনি 3 কুল সূরা পরে ঘুমাবেন, আল্লাহ তাআলা আপনাকে সারা রাত আল্লাহ তাআলার ফেরেশতা আপনাকে পাহারা দেবে। ছোট ছোট কোনো বিচ্ছু হোক, পিঁপড়া হোক, পোকামাকড় হোক, তারা আপনার হয়ে তাদেরকে সরিয়ে দিবে। এমনকি আপনার ঘুমানোর জন্য আল্লাহ তাআলা পুরো নিদ্রায় আপনাকে প্রশান্তিদায়ক শান্তি প্রেরণ করবে। তাই সবসময় আপনারা যেন পড়েন, 3 কুল পাঠ করবেন। আর 3 কুল পাঠের মধ্যে অনেক সওয়াব, অনেক ফজিলত রয়েছে। আপনি যদি সারা রাত ঘুমিয়ে থাকেন আর এই 3 কুল সূরা পড়ে যদি আপনার ঘরের দরজায়, জানালায়, পুরো ঘরের মধ্যে ফু দেন, সারা রাত আপনার ঘর এবং দরজা জানালা সিকিউরিটি হিসাবে থাকবে। শয়তান এমনকি খারাপ কোনো ধরনের বস্তু আপনার ঘর এবং আপনার সন্তানাদি এমনকি আপনার ঘরের কোনো ক্ষতি করতে পারবে না। 3 কুল সূরার মধ্যে রয়েছে আরও অনেক ফজিলত। আপনি এই 3 কুল সূরা পড়ে যদি আপনার ছোট ছেলে বা মেয়ে বা বাচ্চা যেই কেউ হোক বা আপনার ভাই যে কেউ হোক স্কুলে বা মাদ্রাসায় যাচ্ছে, তখন আপনি সকালবেলা যখন তারা যায় তখন তাদেরকে দাঁড় করে সামনে সুন্দর করে আপনি 3 কুল সূরা পড়ে তার শরীরে ফু দিয়ে দিবেন। সারা দিন শয়তানের ওয়াসওয়াসা থেকে সে হেফাজতে থাকবে। ওই দিন তাকে আর কখনোই অ্যাক্সিডেন্ট, মুসিবত, বিপদ তাকে ক্রাশ করতে পারবে না, তাকে ক্ষতি করতে পারবে না। 3 কুল সূরার মধ্যে আরও অনেক ধরনের ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ আমরা 3 কুল সূরা সবসময় যেন পড়ে আমাদের ঘর, আমাদের সন্তানাদি, আমাদের পরিবারের মধ্যে ফু দিব। তারপর রয়েছে 13 নম্বর ঘুমানোর দোয়া পড়া।
কিছুক্ষণ আগে আমি বললাম যে ঘুমানোর দোয়া পড়া, অবশ্যই ঘুমানোর জন্য ঘুমানোর পূর্বে আপনি এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। তারপরে 14 নম্বর হলো ডান কাতে শুয়ে, যখন আপনি শুইবেন ডান কাত হয়ে শুইবেন। 15 নম্বর হলো ঘুম না আসা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পাঠ করা। যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়তে থাকবেন। দেখবেন পড়তে পড়তে আপনার ঘুম চলে আসছে, আর এই রাতের ঘুম হবে আপনার সবচেয়ে আরামদায়ক, শান্তিময়, প্রশান্তিময় এই ঘুম হবে। আমরা অনেকেই এই আমলগুলো করতে ভুলে যাই, তাড়াহুড়া করে ঘুমাই। আবার অনেকেই রয়েছে আমরা অজুও করি না। আপনি যদি এই আমলের মধ্যে যদিও আপনি নাও করতে পারেন, নাও পড়তে পারেন, তাহলে আপনি উজু করে ঘুমাবেন। কেউ যদি উজু ছাড়া না ঘুমায়, কারণ যখন আপনি উজু করে ঘুমাবেন আপনি পবিত্রতা অর্জন করে নিলেন, আর যখন আপনি পবিত্রতা অর্জন করে নিলেন তখন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আপনাকে সারা রাত হয়ে পাহারা দেবে। আমরা যখন ঘুমাই আমাদের কানে দিয়ে অনেক সময় পিঁপড়া ঢুকতে পারে, কোনো বিষাক্ত পোকামাকড় ঢুকতে পারে। আমরা যখন ঘুমাই তখন আমরা কিন্তু মৃত্যু শয্যার সমান বরাবর হয়ে যাই। তাই আমরা সবাই ঘুম থেকে উঠে এই দোয়াটাই পড়ি, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদানা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যারা না জানেন বা ভুলে গেছেন, আগে শিখেছেন এখন ভুলে গেছেন, অবশ্যই আপনারা শিখে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দোয়াগুলো যদি আপনি এই দোয়াগুলোর মাধ্যমে পড়েন আর আল্লাহ তাআলা আপনার এই রাত্রে মৃত্যু আসে, আমরা সবাই মরণশীল, যদি আমরা এই আমলের মাধ্যমে মৃত্যুবরণ হই আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আমাদেরকে মাফ করে দেবে। তাই আমরা যেন এই আমলগুলো, যে আমলগুলো আমি বলেছি, এই আমলগুলো যদি আপনি পুরোপুরি নাও করতে পারেন, এর মধ্যে যে সহজগুলো রয়েছে এগুলো হলো পড়বেন। যত সাধ্য চেষ্টা করবেন পুরো আমলগুলো পড়ার। সব থেকে মিলে আপনি 10 মিনিটও লাগবে না, 4-5 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু অনেক সময় কিন্তু আমরা মোবাইলের মধ্যে অনেক সময় ব্যয় করে দিই। অনেক সময় ফেসবুক বা ইন্টারনেটে কোনো কাজ ছাড়া অকাজের মধ্যে কিছু সময় ব্যয় করে দিই। আর ওই সময়ের মধ্যে অযথা ব্যয় না করে যদি আমরা এই আমলের মধ্যে থাকি তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে আমাদেরকে জান্নাত লাভ করাবে। আর এই যে ছোটো ছোটো আমলগুলো রয়েছে সব সময় পড়ার চেষ্টা করবেন, এমনকি আপনার ছোটো ভাই, আপনার ছোটো বোন, এমনকি আপনার ছেলে মেয়ে যাই হোক সবাইকে এই দোয়াগুলো আপনি নিয়মিত পড়ানোর চেষ্টা করাবেন। যখন পড়ব 2 বার 3 বার 4 বার যখন পড়বে তখন অটোমেটিকলি এগুলো চলে আসবে মুখের মধ্যে। কারণ আপনি একবার চেষ্টা করে দেখেন, যখন কোরআন তেলাওয়াত বা ছোট্ট একটা দোয়া 2 বার 4 বার পড়বেন তখন আল্লাহ তাআলা তার কুদরতে আমাদেরকে অটোমেটিকলি এই সেভ করে নিয়ে নেয় আমাদের ব্রেনের মধ্যে, খুব সহজ হয়ে যায় তখন। আর যখন আমরা এগুলোর থেকে দূরে সরে যাই তখন মনে করি যে অনেক পাহাড়ের মতো। এই যে ছোটো ছোটো আমলগুলো, সূরা ফাতিহা পড়া অনেকেই কিন্তু ভুলে যাচ্ছে বা অনেকেই কিন্তু পড়তেও পারে না। তাই যখন ছোটো সূরা ফাতিহা বাংলা তর্জমা যখন শিখবে আলহামদুলিল্লাহ সে শিখে যাবে। তারপর ছোটো ছোটো যেমন আস্তাগফিরুল্লাহ, কালিমা শাহাদাত পাঠ করা, কালিমা তাইবা 3 বার করে পাঠ করা, বিসমিল্লাহ, তারপর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ছোটো ছোটো তসবিহগুলো এগুলো অনেক পাওয়ারফুল, এগুলোর বাড়ি অনেক বাড়ি। তাই এই সব ছোটো ছোটো তসবিহগুলো আপনি পড়ার চেষ্টা করবেন, ছোটো ছোটো সোনামণিদেরকেও পড়াবেন, শিখাবেন। ইনশাআল্লাহ দেখবেন বাচ্চারা কিন্তু জীবন থেকে শিক্ষা গ্রহণ করে, তাদেরকে যে শিক্ষাটা দিবেন এই শিক্ষাটা পেয়ে পেয়ে তারা কিন্তু বড় হতে থাকে। তাই প্রথমেই মা বাবা এমনকি বড় গার্জেনরা কিন্তু এগুলো প্র্যাকটিস করে তাদেরকে দিনের শিক্ষা দিতে হবে। যদি আপনি মোবাইল নিয়ে বসে থাকেন তখন বাচ্চারা কিন্তু এটা বুঝবে না, সে মনে করবে যেটা এটাই বুঝি কাজ মোবাইল নিয়ে বসে থাকা। আর যখন আপনি নামাজ পড়বেন দেখেন আপনার ছোটো ভাই, ছোটো বোন, এমনকি আপনার ছোটো ছেলে, ছোটো সোনামণি, সেও কিন্তু পিছিয়ে পিছিয়ে গিয়ে নামাজে দাঁড়াবে। তাই বাচ্চারা কিন্তু দেখে দেখে অভ্যস্ত হয়। তাই ঘরের মধ্যে এখন থেকে চালু করে দেন, এই প্রতিনিয়ত এই তসবিহগুলো পড়েন, ইনশাআল্লাহ আপনার ঘর হবে বরকতময়, আপনার ঘর হবে আল্লাহ তাআলার ফেরেশতা দ্বারা সবসময় ঘরের মধ্যে থাকবে, এমনকি আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। এই ঘরে ঝগড়া হবে না, রোগ হবে না, মুসিবত আসবে না, দারিদ্রতা দেখা দিবে না, এই ঘরের মধ্যে কোনো ধরনের সমস্যা কেউ সম্মুখীন হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘর হবে নিয়ামতে বরকত।
তাই আমরা সবাই যেন এই দোয়াগুলো পড়ি সব সময়, এমনকি আমাদের ছোট সোনামণিদেরকেও যেন সাথে সাথে এগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আর সব সময় যখন দোয়াগুলো পড়বেন, আল্লাহ তাআলার রহমত পড়া থেকে আপনার ঘর, আপনার সম্পদ, আপনি নিজেও সেফটি হয়ে যাবেন। তাই সবসময় এই 3 কুল সূরাটা পরে পরে আপনার ছোট সোনামণিকে ফু দিয়ে দিয়ে স্কুলে বা মাদ্রাসায় পাঠাবেন। দেখবেন ইনশাআল্লাহ সেই দিন আপনার ঘরও সেফটি থাকবে, বাচ্চাও সেফটি থাকবে। তবে অনেক সময় এখানে কিছু শয়তানের ওয়াসওয়াসা কিন্তু আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। যখন আপনি 3 কুল সূরা পড়বেন, আল্লাহ তাআলার হাওলা হয়ে যাবে, তখন সারা দিন যতক্ষণ সে দূরে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সেফটি নিয়ে আবার সে ঘরে ফিরে আসবে। তাই সবসময় বাচ্চারা যখন মাদ্রাসায় যাবে, আপনি এই 3 কুল সূরা পড়ে দেবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পরে পরে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ তাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা 15 নম্বর পর্যন্ত তসবিহগুলো অবশ্যই আমরা যেন বারবার পড়ি। তারপর আমি আবার বলে দিচ্ছি, যেমন প্রথমে সূরা ফাতিহা 4 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, দুরূদ শরীফ 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 10 বার পড়বেন, কালিমা শাহাদাত 4 বার পড়বেন, কালিমা তাইবা 3 বার পড়বেন, বিসমিল্লাহ 21 বার পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আয়াতুল কুরসি 1 বার, তারপর 3 কুল পাঠ করবেন। তারপর ঘুমানোর দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। আর যখন ঘুম থেকে জাগবেন, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদানা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়া। তারপর ডান কাতে শুয়া, তারপর ঘুম না হওয়া পর্যন্ত আপনাকে আস্তাগফিরুল্লাহ পাঠ করা। তাহলে আমরা ঘুমের পূর্বে যে আমলগুলো রয়েছে, এই আমলগুলো আমরা অবশ্যই সবসময় পড়ব। আর এই আমলগুলো যখন আমরা যদিও বলে যাই যেন প্র্যাকটিস করে আবার নতুন করে সবসময় আমরা এগুলো আমাদের ব্রেনে সেভ করে নিব। আপনিও শিখেন, আপনার বাচ্চাদেরকেও শিক্ষা দেন, এমনকি আপনার ঘরের পরিবারকে অন্যান্যদেরকেও শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এই ঘর হবে বরকতময়। তো অবশ্যই আমরা যেন ইসলামিক বিষয়ে শিক্ষিত হতে পারি, সুশিক্ষা যেন আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দান করে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।